চলে এসেছি আজকে আবার অভিনয় শিক্ষার টিপস নিয়ে, যেটা দিয়ে শুরু করার কথা। শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যা করব, ও পনেরো মিনিট, কালকেও বলেছিলাম, মনে আছে? 15 মিনিট এভাবে নিজেকে শান্ত রেখে নাভি থেকে ব্রহ্মতালি পর্যন্ত ওম করতে হবে, মনে থাকবে? আচ্ছা, তারপর আজকে যে কথায় আসছি, আমরা প্রত্যেকে অভিনয় করতে আসি একটা স্বপ্ন নিয়ে। সেই স্বপ্ন আমাদের বাস্তব করতেই হবে। তো কাল যেটা বলছিলাম, আজ ঠিক তার পরের একটা স্টেপ বলছি। তোমাদেরকে কল টাইম দেওয়া হয়, তোমরা যাও, গিয়ে মেকআপ করো, স্ক্রিপ্টটা পাও, স্ক্রিপ্টটা পড়ো, তারপর তোমরা এদিক ওদিক ঘুরে বেড়াও অথবা মেকআপ রুমে থাকো না। এরপর থেকে স্ক্রিপ্ট পড়া হয়ে গেলে অথবা মেকআপ হয়ে গেলে ডাইরেক্ট ফ্লোরে যাবে। ফ্লোরে অনেক সিনিয়র আর্টিস্টরা অভিনয় করে। তারা কোন সিনে কিভাবে শট দিচ্ছে, কোন ডায়লগে কিভাবে রিয়াকশন দিচ্ছে, তারা কিভাবে ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে অভিনয় করছে, এটা তোমরা দেখবে। তোমরা যদি তাদের দেখো, অনেক কিছু শিখতে পারবে। তোমরা অনেক অভিনয় ইনস্টিটিউট থেকে আসছো, সেখানেও অনেক কিছু শেখায়, কিন্তু কি বলো তো, প্র্যাকটিক্যাল আর থিওরির মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। তুমি যখন প্র্যাকটিক্যালি জিনিসগুলো চোখের সামনে দেখবে না, তখন তুমি নিজেকে অনেকটা বেশি ইমপ্রুভ করতে পারবে, তুমি অনেকটা বেশি জানতে পারবে, শিখতে পারবে। তুমি যখন নিজে তখন শট দিতে যাবে, ডিরেক্টরের অনেক সুবিধা হবে তোমার সাথে কাজ করতে। আর আজকের দিনে সময়টা তো বড় অভাব। ডিরেক্টরের হাতে হয়তো সময় থাকে না যে তোমাকে পুরোটা সুন্দর করে বারবার করে বুঝিয়ে বারবার করে একই শট নেওয়া। তাই তুমি যদি নিজের থেকে একটু ভালো শিখে রাখতে পারো, তাহলে তোমারও সুবিধে, ডিরেক্টরেরও সুবিধে। আর তোমার সুবিধে শুধু সময় নয়, কিন্তু অভিনয়ের জন্য তুমি জানতে পারবে যে একটা হাসির সিন, হঠাৎ করে সিনের মধ্যে যদি একটা হাসির ডায়লগ আসে, যে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে মুডটাকে কীভাবে চেঞ্জ করতে হবে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কান্না কীভাবে চেঞ্জ করতে হবে, সিরিয়াস নিচ্ছে ডিরেক্টর, কীভাবে অন শট তোমায় কাঁদতে হবে, অন শট তোমাকে সুন্দর করে হাসতে হবে। তুমি সিনিয়র আর্টিস্টদের ফ্লোরে বসে অ্যাক্টিংটা দেখলে এটা শিখতে পারবে, টেকনিকটা বুঝতে পারবে। তাতে কিন্তু তোমারই উন্নতি হবে। আর সেই উন্নতিটা কি? একদিনের কাজ, দুদিনের কাজ, সেটা 1 মাসের কাজ 2 মাসের কাজে পরিণত হবে, 1 বছরের কাজ 2 বছরের কাজে পরিণত হবে, এবং তোমার কাজ দীর্ঘজীবী হবে। তাই শুটিং ফ্লোরে গিয়ে ফাঁকি নয়, ডাইরেক্ট মেকআপ রুম থেকে ফ্লোরে যাবে, রেডি হয়ে গিয়ে সিনিয়র আর্টিস্টদের অভিনয় দেখবে। সময় নষ্ট নয়, সময়টাকে ইউটিলাইজ করো, জীবনে উন্নতি হবে। চলো, থ্যাংক ইউ।